আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিফাতুস সালাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন, সেই সালাত আদায় করার বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনুল হুয়াইরিস আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় এসেছিলেন, 20 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন তিনি এবং তার গোত্রের লোকজন। তারা যখন মদিনা ছেড়ে চলে যান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, যা সহিহ বুখারীর 631 নম্বর হাদিস, ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করবে। এরপর তাহলে আমাদের অন্যতম আদর্শ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেখানো অনুযায়ী আমাদেরকে সালাত আদায় করতে হবে। সালাত আদায়ের বর্ণনা নিম্নরূপ। প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়ানোর পর এবং নজরটা সিজদার স্থানে রেখে আল্লাহু আকবার বলতে হবে এবং 2 হাত উত্তোলন করতে হবে কানের লতি পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত। যে কোনো এক জায়গায় হাত উত্তোলন করার পর আল্লাহু আকবার বলে আমাদেরকে সালাত শুরু করতে হবে। এরপর এইভাবে দাঁড়ানোর পর এরপর আমাদের হাত দ্বয় বাঁধতে হবে। ডান হাতকে বাম হাতের উপর রাখতে হবে। ডান হাতকে বাম হাতের যে জিরা আছে, বাহু আছে, সেই বাহুর উপর রাখতে হবে, যা সহিহ বুখারীর 740 নম্বর হাদিস। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, কানান নাসু ইউমারুনা আন ইয়াদা আর-রাজুলু আল-ইয়াদা আল-ইয়ুমনা আলা দিরাইহিল ইসরা ফিস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষদেরকে নির্দেশ দেওয়া হতো যেন তারা ডান হাতের বাহুকে বাম হাতের বাহুর উপর রাখে। তাহলে এভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে। বাম হাতের বাহুর উপর ডান হাত রেখে হাত বাঁধতে হবে। হাত বাঁধার পর এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো যে সানা আছে সেই সানাটা পাঠ করতে হবে। অর্থাৎ যে সালাতের শুরুতে যে দোয়াটি পাঠ করতে হয়, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এটি, অথবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই দুটি অথবা অন্য যে দোয়া রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ানোর পর যে দোয়াটি পাঠ করতেন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা, এটাও পাঠ করা যায়। তো এই সানার যে কোনো একটা দোয়া আমাদেরকে পাঠ করতে হবে। এই পাঠ করার পর এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। এরপর সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা পাঠ করার পর আমিন, সূরা ফাতিহা শেষ হলে আমিন বলতে হবে এবং জাহরি সালাতে জোরে আমিন বলতে হবে। আর যে সকল সিররি সালাত আছে সেই, অর্থাৎ যে সকল নামাজে আস্তে কিরাত করা হয় সেখানে আস্তে আমিন বলতে হবে। আর এরপরে আমিন বলার পর এরপর যে কোরআনের যে কোনো সূরা থেকে যে কোনো অংশ পাঠ করতে হবে, অর্থাৎ 1 আয়াত 2 আয়াত 3 আয়াত যতটুক যার যেভাবে মুখস্থ আছে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের যা মুখস্থ আছে, তোমাদের যা সহজ হয় সেখান থেকে তোমরা কোরআন পাঠ করো, অর্থাৎ কয়েক আয়াত কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে সূরা ফাতিহার পরে কয়েক আয়াত তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করার পর এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। আর আল্লাহু আকবার বলার সময় হাত দ্বয় উত্তোলন করতে হবে, অর্থাৎ রফুল ইয়াদাইন এই দ্বিতীয়বার। তাহলে প্রথমবার আমরা আল্লাহু আকবার বলার সময় রফুল ইয়াদাইন করেছিলাম, এরপর রুকুতে যাওয়ার সময় যখন আল্লাহু আকবার বলা হবে তখনও রফুল ইয়াদাইন করতে হবে। আর এটা কাঁধ বরাবর অথবা কানের লতি বরাবর পর্যন্ত উঠাইতে হবে। উঠানোর পর রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পর রুকুর আমাদের যে মাথা রয়েছে, মাথা আর পিঠ সমান বরাবর করতে হবে। মাথা এবং পিঠ সমান রেখে বরাবর রেখে রুকুতে দুই হাঁটুতে হাত রেখে এরপরে রুকুতে যে দোয়া পাঠ করতে হয় সেই দোয়া পাঠ করতে হবে, সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম এটা 2 বার 3 বার 4 বার অথবা জোর বেজোর যে কোনো সংখ্যাই পাঠ করা যায়। সুতরাং এখানে রুকুতে গিয়ে এই দোয়া পাঠ করতে হবে, অথবা রুকুতে গিয়ে আরো যে সকল দোয়া রয়েছে সেই দোয়াগুলি আমাদেরকে পাঠ করতে হবে। এরপর রুকু থেকে ওঠার সময় পুনরায় আবার
তৃতীয়বার হাত উত্তোলন করে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা এটি যে ইমাম যিনি আছেন অথবা যিনি একাকী সালাত আদায় করবেন তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, আর মুক্তাদি যারা আছে তারা সামি আল্লাহু লিমান হামিদা বলবে না। এরপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। সোজা হয়ে দাঁড়ানোর পর এরপরে যে দোয়াটি রয়েছে সেই দোয়াটা পাঠ করতে হবে। অর্থাৎ আমরা যে দোয়াটি পাঠ করে থাকি রব্বানা ওয়ালাকাল হামদ, এই দোয়াটি পাঠ করতে হবে। এটি ইমাম, মুক্তাদি, মামুন সবাই, অর্থাৎ ইমামের পিছনে সালাত আদায়কারী মুক্তাদিরাও পাঠ করবে, ইমামও পাঠ করবে, একাকী সালাত আদায় করলে তিনিও পাঠ করবেন। অর্থাৎ রব্বানা ওয়ালাকাল হামদ অথবা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই অংশ বৃদ্ধি করতে পারে। তো এই দোয়া পাঠ করতে হবে। পাঠ করার পর এরপরে আমাদেরকে সিজদায় যাওয়ার জন্য আল্লাহু আকবার বলতে হবে। সিজদায় যাওয়ার জন্য আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হবে। সিজদায় যাওয়ার পর সিজদায় আমাদেরকে সিজদার যে নির্দিষ্ট দোয়া রয়েছে সুবহান রাব্বিয়াল আলা, এই সুবহান রাব্বিয়াল আলাটা পাঠ করতে হবে। একবার, দুইবার, তিনবার, জোড় বেজোড় যে কোনো সংখ্যা পাঠ করা জায়েজ। অর্থাৎ এখানে আপনি যতবার ইচ্ছা ততবার এই দোয়াটা সিজদায় গিয়ে পাঠ করতে পারবেন। এরপর এই সিজদায় এই দোয়া পাঠ করার পর এরপরে আপনি এখানে আরো অন্যান্য দোয়া করতে পারেন। যে সকল দোয়া আপনার প্রয়োজন সেই দোয়াগুলি আপনি করতে পারেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সবচেয়ে আল্লাহ তাআলার নিকটবর্তী হয় যখন সে সিজদারত অবস্থায় থাকে। অর্থাৎ ওই সময় ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, এই সময় আশা করা যায় দোয়া কবুল হবে, সুতরাং তোমরা বেশি বেশি দোয়া করো। তাহলে আপনি অন্যান্য আপনার যে সকল চাহিদা আছে সেই অনুযায়ী আপনি এখানে দোয়া করতে পারেন। এরপর এই সিজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলে উঠতে হবে। এরপর আল্লাহু আকবার বলে স্থির হয়ে বসতে হবে। স্থির হয়ে বসার পর এরপরে যে দোয়া রয়েছে রব্বিক ফিরিলি, এই দোয়াটা আপনি পাঠ করতে পারেন। অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়াআফিনি, এই মোট 7টি সংখ্যা এই দোয়াটাও পাঠ করতে পারেন। তাহলে এই দোয়াটা আমাদেরকে এই দুই সিজদার মাঝখানে পাঠ করতে হবে। পাঠ করার পর এরপরে আবার পুনরায় সিজদায় দ্বিতীয় সিজদায় যাওয়ার জন্য আল্লাহু আকবার বলে আমাদেরকে দ্বিতীয় সিজদায় যেতে হবে। দ্বিতীয় সিজদায় গিয়ে আবার অনুরূপ প্রথম সিজদায় যেভাবে যে দোয়াগুলি পাঠ করেছেন ওইগুলি আপনি পাঠ করবেন। এরপর সিজদা থেকে ওঠার জন্য পুনরায় আল্লাহু আকবার বলতে হবে, বলে সোজা হয়ে দাঁড়াতে হবে। সোজা হয়ে দাঁড়ানোর পর এরপর পুনরায় আবার প্রথম রাকাতে যে সকল নিয়ম ফলো করেছিলেন, যে সকল দোয়া এবং যে সকল সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা মিল করে যে সালাত আদায় করেছিলেন ঠিক অনুরূপভাবে দ্বিতীয় রাকাত পূরণ করতে হবে। দ্বিতীয় রাকাতে অনুরূপভাবে পূরণ করে দ্বিতীয় রাকাতের সর্বশেষ সিজদা থেকে যখন উঠবেন, ওঠার পর আমাদেরকে বৈঠক করতে হবে। এই বৈঠকে সুন্দরভাবে বসার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমাদের যে নির্দিষ্ট দোয়া রয়েছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা আমাদেরকে পাঠ করতে হবে এই প্রথম বৈঠকে এই দোয়া পাঠ করার পর এরপরে আল্লাহু আকবার বলে আমাদেরকে পুনরায় দাঁড়াতে হবে। আর এই সময় রফুল আদাইন করতে হবে। অর্থাৎ 2 বৈঠক বিশিষ্ট সালাতের প্রথম বৈঠক থেকে ওঠার পর আমাদেরকে রফুল আদাইন করতে হবে। তাহলে রফুল আদাইন হবে মোট 4 স্থানে রফুল আদাইন হবে 2 বৈঠক বিশিষ্ট সালাতের। অর্থাৎ প্রথমে যেমন তাকবীরে তাহরিমার সময় রফুল আদাইন করতে হবে, রুকুতে যাওয়ার সময় রফুল আদাইন করতে হবে, রুকু থেকে ওঠার পর রফুল আদাইন করতে হবে, এরপর দ্বিতীয় বৈঠক থেকে ওঠার পর রফুল আদাইন করতে হবে। এই মোট 4 স্থানে রফুল আদাইন করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে এবং প্রায় 20 জন সাহাবী থেকে এই আমলটি সাব্যস্ত হয়েছে। এরপর দ্বিতীয় রাকাত থেকে ওঠার পর আমাদের ওই বাকি যে 2 রাকাত নামাজ রয়েছে সেই 2 রাকাতও আগে আমরা যে 2 রাকাত আদায় করেছি অনুরূপ নিয়মে আদায় করার পর আমাদের শেষ রাকাতে শেষ বৈঠক করতে হবে। এবং এই বৈঠকের মধ্যে আমাদেরকে আমাদের যে শাহাদত আঙ্গুল রয়েছে এই শাহাদত আঙ্গুলকে আমরা 2 ভাবে রাখতে পারি।
এক শাহাদাত আঙ্গুলকে আমরা স্থিরভাবে সোজা করে রাখবো, অর্থাৎ নাড়াচাড়া না। যেমনটা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল দ্বারা ইশারা করতেন। তো ইশারা মানে স্থির রাখা, এইভাবে ইশারা করা অর্থাৎ স্থির করে রাখা। কেউ যদি আমাদের কাছে রাস্তা জিজ্ঞাসা করে আমরা বলে দিই যে অমুক দিকে তাকাও, অর্থাৎ এখানে কিন্তু আমরা আঙ্গুল নাড়াই না। কিন্তু সুনানে আবু দাউদের রাওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আঙ্গুল নাড়াতেন, অর্থাৎ আঙ্গুল বৈঠকে আপনি আঙ্গুল নাড়াতেও পারবেন, আবার স্থির করেও রাখতে পারেন। আপনার যেটা ইচ্ছা সেই আমলটাই করতে পারেন, অথবা কখনো কখনো আঙ্গুল নাড়াবেন, কখনো আঙ্গুল স্থির রাখবেন, তাহলে উভয় হাদিসের উপর আপনার আমল হবে। এরপর এই তাশাহুদে আমরা যে দোয়াগুলি পাঠ করব, প্রথমে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই দোয়াটা আমরা পাঠ করব। এরপরে দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা আমরা পাঠ করব। এই দুরুদে ইব্রাহিম পাঠ করার পর এরপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এটা পাঠ করব। অথবা আরো যে দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ফিতনাতাল মাহইয়াই ওয়াল মামাত এবং ফিতনাতাল মাসিহিদ দাজ্জাল। এই যে দোয়া রয়েছে আমরা এই দোয়াগুলি পাঠ করব শেষ বৈঠকে। এছাড়াও অন্যান্য যদি আপনার কোনো দোয়া চাওয়া, আল্লাহ তাআলার কাছে কোনো চাওয়া পাওয়া থাকে, আপনি সেটা করতে পারবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতের শেষে দুবুরা সালাওয়াত, যে ফরজ সালাত রয়েছে তার শেষের সময়ে দোয়া কবুল হয়। শেষ বলতে অনেক আলেমগণ বলেছেন যে বৈঠকে, শেষ বৈঠকে দোয়া কবুল হয়। তো সেই হিসেবে আপনি অন্যান্য দোয়া করতে পারেন। এরপর আপনাকে ডান দিকে এবং বাম দিকে উভয় দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরাইতে হবে। এরপর সালাম ফেরানোর পরে এরপর আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করতে হবে। এরপর সালাম ফেরানোর পরে অন্যান্য যে মাসনুন দোয়া রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল দোয়া পাঠ করতেন সেই সকল দোয়া পাঠ করবেন। তাহলে আমাদের পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী সালাত আদায় করা হবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করার পরামর্শ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আমরা যেন সেভাবে সালাত আদায় করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। আমিন।